গ্রামীণ এই মজার রেসিপি কারা কারা পছন্দ করেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। আজ আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি নাড়ু বানাবো নারকেল এবং তিল দিয়ে। তো প্রথমে কালো তিলগুলো ভেজে তারপর কুলার উপরে নিয়ে পোঁতা দিয়ে ভালো করে ঘষে কালো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। এখন কড়াইতে দিয়ে দিলাম আখের গুড়ের সঙ্গে দিয়ে দিলাম নারকেল আর গুড় ভালো করে চটকে মেখে নেব। একটা সাদা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য 1 চিমটি লবণ। তারপর ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। তারপর কড়াইতে দিয়ে জাল ধরিয়ে দেব। চুলায় জাল ধরিয়ে সমানে অনবরত নেড়ে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। নারকেলটা প্রায় পাক এসে গেছে। এখন এই পর্যায়ে তিলগুলো দিয়ে দেব। এই কালো তিলগুলো দিলে কালো হয়ে যায়, সাদা তিল দিলে বেশি ভালো লাগে দেখতে। আমার কাছে সাদা তিল নেই, কালো তিল দিয়েই বানালাম। এখন নারকেল আর তিল পাক এসে গেছে। তারপর গরমই চুলা থেকে নামিয়ে এগুলো ভালো করে একটু ডলে তারপর ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার নাড়ুগুলো বানানো হচ্ছে। গরম অবস্থায় বানাতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, তখন আর ভালো করে বানানো যায় না, পাক আসে না। গরম আমি তো একা বানাতে পারতেছিলাম না, শক্ত হয়ে যেতেছিল। আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে দুজনে মিলে বানালাম। দুজনে বানাতে তারপরেও কিন্তু শক্ত হয়ে গিয়েছিল, বারবার গরম করে নিয়ে তারপর বানাতে হয়েছিল। আর এই যে দেখুন, মুড়ি ছাতু করে নিয়েছি ব্লেন্ডারে, এটা পাটাতেও করতে পারেন। এখন এই ছাতুর মধ্যে মুড়ির ছাতুর মধ্যে নাড়ুগুলো রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর তারপর এখন রান্না করব মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। মুরগির মাংসগুলো আগের দিন কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। আজ আবারও ধুয়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে এক করে সব রকমের মশলা দিয়ে মেখে নেব। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করেছি। আর কি মশলা দিলাম আপনারা তো দেখতেই পেলেন। সাধারণত সব মশলাই দেয়া হয়েছে। আর এই যে টক দই, ডিপ ফ্রিজে টক দই রাখলে কিন্তু পানি উঠে যায়। পানি অবস্থায় দিয়ে ভালো করে মেখে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার মতো। সময় থাকলে রেখে দেবেন, নইলে সময় না থাকলে অমনি রান্না করে নেবেন। এখন তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর ভালো করে মেখে আমি রেখে দেওয়ার এখন আমার সময় নেই। 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এখন কড়াইতে ঢেলে দেব। কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে গামলা থেকে সব মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপর এখন রান্না করে নেব। এই চিকেন বিরিয়ানিটা আমার মেয়ের খুবই পছন্দ। মূলত আমার মেয়ের জন্যই আজ রান্না করা হচ্ছে। আর 2টা রান রেখেছিলাম আমার 2 ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়ে কিন্তু রান খেতে খুবই পছন্দ করে। আর এখানে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখনও আর একটা কড়াই, একটু বড় সাইজের একটা কড়াই নিয়েছি। চুলায় তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেব। আর আমি এখানে 1 কেজি চাল রান্না করব। 1 কেজি পোলার চালের সাথে 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আর এই রান্নাটার জন্য 2 চামচ করে বাটা মশলা নিয়েছি। আদা, রসুন, জিরাটা একটু কম নিয়েছি, 1.5 চামচের মতো। এখন পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, তুলে নিয়ে ওতে আবার একটু তেজপাতা, গরম মশলা দিয়ে চালটা ভালো করে হালকা আঁচে ভেজে নেব। আর একটা বিরিয়ানি মশলার পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি চালটায়। যে দেখুন, হালকা আছে, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ঝরঝরে করে। আমার চালটা ঝরঝরে করে ভাজা হয়ে গিয়েছে। এখন গরম পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিলেও চলে, আমি গরম পানিটা দিলে বেশি ভালো হয়, পোলাওটা বেশ ঝরঝরে হয়। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা পরবর্তীতে আবার চেখে দেওয়া হবে। পানি দিয়ে এখন বলক আসার জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রথমে হাই হিটে জাল করব। বলক চলে আসলে তাতে দিয়ে দেব গরুর দুধ। আমি 1 কেজি চালের মধ্যে 1 পোয়া পরিমাণ দুধ ঢেলে দিলাম। তারপর নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, আমার চালটা এখন ভালো মতো বলক এসে গেলে তাতে মাংসটা দিয়ে দেবো। আমি ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, ভালো মতো বলক এসে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দেবো রান্না করে রাখা গোস্ত। মুরগির গোস্ত সম্পূর্ণটাই আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। আর এটা বারে খুন্তিতে করে নিয়ে মিশালে ভালো মতো মিশে যায়। একবারে ঢেলে দিলে কিন্তু ভালো করে মিশবে না।
তারপর ভালো করে মিশিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও মিশিয়ে নামিয়ে দমে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আর সামান্য কেওড়া জল দিয়ে দমে রেখেছিলাম। আর এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম পারফেক্ট। আমার মেয়ের তো খুবই পছন্দ আমার হাতের এই বিরিয়ানি। কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।